হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। যারা ক্লাস 4 থেকে এবার 5-এ উঠলে তাদের প্রথম যে টেক্সট তোমাদের লেসন 1 সেটা হচ্ছে গান্ধী দি মহাত্মা। গান্ধী দা মহাত্মা। ক্লিয়ার? খুব সুন্দর একটা টেক্সট, প্রত্যেকেরই ভাল লাগবে। একদম আমি মানে লাইন বাই লাইন লাইন ধরে ধরে বাংলা মানে বলবো। খুব সহজ, খুব সুন্দর করে। প্রত্যেকে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা ইউটিউবে দেখছো, আর যারা ফেসবুকে দেখছো পেজ বা প্রোফাইল যেখানেই দেখো না কেন ফলো করে রাখো। ঠিক আছে, চলো। তাহলে আমাদের লেসন 1 গান্ধী দা মহাত্মার আজকে আমরা ফার্স্ট পার্টটুকু পড়বো। ঠিক আছে, আমরা পার্ট পার্ট করে পড়বো, অল্প অল্প পড়বো কিন্তু খুব সুন্দর, খুব ডিটেলে পড়বো। ঠিক আছে, চলো। তাহলে আমরা একদম জায়গায় চলে যাই। আচ্ছা, চলো শুরু করার আগে আমরা গান্ধীজি সম্পর্কে কয়েকটি কথা খুব সংক্ষেপে জেনে নিই। কারণ তোমাদের দেখবে পরীক্ষায় বায়োগ্রাফি আছে, ছোট ছোট বায়োগ্রাফি, নেতাজি, গান্ধীজি, বিবেকানন্দ। এখানে 5টি লাইন, খুব ইম্পর্টেন্ট লাইন আমি লিখে রেখেছি। হ্যাঁ, 5 লাইনস অ্যাবাউট মহাত্মা গান্ধী দেখো লেখা রয়েছে। দেখো, ফার্স্ট লাইন হচ্ছে মহাত্মা গান্ধী ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া। অর্থাৎ মহাত্মা গান্ধী ছিলেন একজন মহান দেশপ্রেমিক, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী বলতে পারো। ফ্রিডম ফাইটার মানে কি? স্বাধীনতা সংগ্রামী। অর্থাৎ মহাত্মা গান্ধী ছিলেন একজন বিখ্যাত মহাত্মা গান্ধী ছিলেন ভারতের একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। ক্লিয়ার? নাম্বার 2 দেখো, he was born on 2nd October 1869 in পোরবন্দর, গুজরাট। তিনি 1869 সালের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। থার্ড হচ্ছে হি ইজ নোন অ্যাজ বাপু অ্যান্ড দ্য ফাদার অফ নেশন। তিনি বাপু এবং জাতির জনক, ফাদার অফ নেশন মানে কি? জাতির জনক নামে পরিচিত। চার হচ্ছে হি ফট এগেইনস্ট ইনজাস্টিস। তিনি ইনজাস্টিস মানে কি? অন্যায়, অবিচারের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। এন্ড 5 হচ্ছে হিজ বার্থডে ইজ সেলিব্রেটেড এট গান্ধী জয়ন্তী। তার জন্মদিনটাকে গান্ধী জয়ন্তী হিসেবে পালন করা হয়। এই 5টি লাইন তোমরা খাতায় লিখে রাখবে। ঠিক আছে, আরো 5টি লাইন তোমরা নিজে থেকে লেখার চেষ্টা করবে, পরীক্ষায় এলে যেন তোমরা লিখতে পারো। ঠিক আছে, চলো এরপর আমরা চলে যাই টেক্সটে। দেখো, তোমাদের মতো একটা ছেলের কথা এখানে বলা রয়েছে। ওয়ান ডে এ লিটিল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটি ছোট্ট ছেলে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেছিল। গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয়। গান্ধীজির যে পোশাক, সেই পোশাক ছেলেটিকে অবাক করেছিল। সারপ্রাইজ মানে কি? অবাক করা। তোমরা গান্ধীজির ছবি দেখে থাকবে, তিনি কিন্তু ওই একটা ধুতি পরেই সারা জীবন কাটিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, এত বড় ত্যাগ আমার মনে হয় না আহ, মানে কোনো স্বাধীনতা সংগ্রামী করতে পেরেছে। ঠিক আছে, such a great man without a shirt, he wondered। মানে এইরকম একজন মহান ব্যক্তি জামা ছাড়াই, তাই না? সে অবাক হয়ে গেছিল। গ্রেট ম্যান মানে কি? বিখ্যাত মানুষ, ফেমাস ম্যান। লিখে রাখবে প্রত্যেকে, সিনোনিমস পরীক্ষায় আসে। এরপর বাচ্চা ছেলেটি গান্ধীজিকে প্রশ্ন করছে, why don't you wear a shirt গান্ধীজি? দ্য লিটিল বয় আস্কড। ছোট্ট ছেলেটি জিজ্ঞাসা করলেন যে গান্ধীজি, আপনি জামা পরেননি কেন? এরপর গান্ধীজি বলছেন যে হোয়ার ইজ দ্য মানি সান? গান্ধীজি আস্কড জেন্টলি। গান্ধীজি খুব নম্রভাবে, জেন্টলি মানে কি? এই দেখো, হামলি, মাইন্ডলি, পোলাইটলি। ঠিক আছে, খুব খুব নম্রভাবে
বাচ্চা ছিল তো খুব নম্রভাবে বললেন যে, বাছা আমার টাকা কোথায়? আই এম ভেরি পোর, আমি খুব গরিব। আই ক্যান নট বাই এ শার্ট, আমি কিন্তু জামা কিনতে পারি না, আমার টাকা নেই। আচ্ছা দেখো, ওয়ের মানে পরিধান করা, একটা ফ্রেজাল ভার্ব তোমাদের জন্য দেওয়া আছে, সেটা হচ্ছে পুট অন। পুট অন মানে কি? পরিধান করা। ক্লিয়ার? চলো নেক্সট। দ্য বয় ফেল্ট পিটি, ছেলেটি দুঃখ পেল। পিটি মানে এখানে করুণা বা দয়া। মাই মাদার সিউজ ওয়েল, সিউ মনে হচ্ছে তোমার সেলাই করা। কি সেড, সে বললো যে আমার মা ভালো সেলাই করেন। সি মেক্স অল মাই ক্লোথস, তিনি আমার সব পোশাক বানিয়ে দেন বা জামা বানিয়ে দেন। আই উইল আস্ক হার টু সিউ এ শার্ট ফর ইউ, অর্থাৎ আমি তাকে বলবো, ছেলেটি বলছে যে আমি আমার মাকে বলবো যে আপনার জন্য যেন একটা জামা বানিয়ে দেয়। তখন গান্ধীজি বলছেন, হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক? গান্ধীজি আস্কড, গান্ধীজি বললেন যে তোমার মা কতগুলো জামা বানাতে পারবেন? এরপর ছেলেটি বলছে, জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সেড দ্য বয়, যে আপনি বলুন আপনার কতগুলো লাগবে। জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সেড দ্য বয়। ছেলেটি বলল যে যে আপনি বলুন কতগুলো লাগবে। সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, অর্থাৎ আপনি যতগুলো চাইবেন আমার মা ততগুলোই বানিয়ে দেবেন। গান্ধীজি থট ফর এ মোমেন্ট, গান্ধীজি কিছুক্ষণ ভাবলেন। দেন হি সেড, তারপর তিনি বললেন, আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সান, যে বাছা আমার তো অনেক বড় ফ্যামিলি। লার্জ ফ্যামিলি মানে কি? বড় পরিবার, ঠিক আছে, বড় পরিবার। গান্ধীজি, আই হ্যাভ 40 ক্রোর ব্রাদার্স অ্যান্ড সিস্টার, এটা মাথায় রাখবে, এখান থেকে প্রশ্ন আসে যে আমার 40 কোটি ভাই বোন আছে। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, হাউ ক্যান আই ওয়ার ওয়ান? গান্ধীজি আস্কড, গান্ধীজি বললেন যে যতক্ষণ না প্রত্যেকের জামা হচ্ছে আমি কি করে পরি? অর্থাৎ আমার 40 কোটি ভাই বোন আছে এবং আমি গরিব, প্রত্যেকে যতক্ষণ না পড়ছে আমি কি করে পড়ি, তাই না? দেখবে ঘরের মা বাবারা, তোমাদের যারা মা বাবা আছেন তারা কি করেন, তোমাদেরকে আগে জামা কাপড় কিনে দেয়, তাই না? তারপর নিজেরা কেনে, এটাই তো স্বাভাবিক। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, এই যে মানে উত্তরটা যে যে তিনি বললেন যে 40 কোটি ভাই বোন, এটা শুনে ছেলেটা অবাক হয়ে গেল। 40 ক্রোর ব্রাদার্স এন্ড সিস্টার, 40 কোটি ভাই বোন কারো থাকে নাকি? গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি সঠিক ছিলেন। আফটার অল গান্ধীজি ফেল্ড অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স, মানে সর্বোপরি গান্ধীজি কিন্তু আহ, কি বলছেন যে আফটার অল গান্ধীজি ফেল অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ আমাদের ভারতবর্ষের সমস্ত পরিবারকে তিনি, মানে সমস্ত পরিবারের সদস্যকে নিজের ভাই বোন মনে করতেন। আফটার অল গান্ধীজি ফেল অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার, অর্থাৎ ভারতের সমস্ত জনগণকে তিনি নিজের পরিবারের সদস্য ভাবতেন। কি বলবে যে গান্ধীজি আহ, ভারতের সমস্ত জনগণকে, ভারতের সমস্ত মানুষকে তিনি নিজের পরিবারের সদস্য ভাবতেন। এই জন্য তিনি এই কথাটা বলেছিলেন যে আমার 40 কোটি ভাই বোন আছে। তাহলে দেখো পিটি একটা সিনোনিম দেওয়া আছে, সিম্পেথি বা কাইন্ডনেস, ঠিক আছে? তোমরা প্রত্যেকে এইভাবে আমার সঙ্গে যুক্ত থাকো, প্রত্যেকে পড়ো, যেগুলো যেগুলো বলছি খাতায় নোট ডাউন করো, হ্যাঁ, বাড়িতে বসেই পড়ো, ঠিক আছে? কোথাও যেতে হবে না, কোথাও বারবার দেখো ক্লাসটি, ঠিক আছে? দেখবে তোমাদের কিন্তু প্রচুর হেল্প হবে। আমি কিন্তু অ্যাক্টিভিটিগুলো, মানে অ্যাক্টিভিটি যেগুলো আছে, অ্যাক্টিভিটিস যেগুলো আছে পার্ট 2 করে আমি সব করিয়ে দেবো, ঠিক আছে? সঙ্গে থাকতে হবে। ওকে, প্রত্যেকে লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।